সম্মানিত সুধীমণ্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি ৭টি জিনিস নিয়ে আজকে আলোচনা করব। এই ৭টি জিনিসের প্রতি আমাদের প্রতিদিন খেয়াল রাখা উচিত। তো এই ৭টি জিনিসের প্রতি যদি নজর রাখা যায় বা ভালো করে এই ৭টি জিনিসকে হ্যান্ডেল করা যায় তাহলে আমাদের অনেক সমস্যার সমাধান হয়ে যায়। এই ৭টি জিনিস কি? প্রথমত, কন্ট্রোল হোয়াট ইউ ক্যান, ইগনোর হোয়াট ইউ ক্যানট। আপনি এই সমস্ত জিনিসকে আপনি নিয়ন্ত্রণ করুন যেগুলো আপনার নিয়ন্ত্রণের অধীনে রয়েছে। আর যে সমস্ত জিনিস আপনার নিয়ন্ত্রণাধীন না, সেই সমস্ত জিনিসকে আপনি ইগনোর করতে হবে। তো আপনি যদি সবসময় মানুষের ব্যাপারে কমপ্লেন করে থাকেন, অর্থাৎ মানুষের বিভিন্ন ইস্যু নিয়ে যদি হরহামেশা কমপ্লেন করতে থাকেন, তাহলে মনে রাখতে হবে আপনি মানুষের এই সমস্ত ইস্যুকে আপনি নিয়ন্ত্রণ করতে পারছেন না বিধায় এইগুলোকে আপনি এগুলোকে চেঞ্জ করতে পারবেন না। মানুষের বিভিন্ন বিষয়াদি আছে কমপ্লেন করার মতো, এবং সাধারণত মানুষ এই সমস্ত বিষয়াদি নিয়ে কমপ্লেন করে, যেমন মানুষের অ্যাটিটিউড, ব্যবহার, দুর্ব্যবহার, চয়েস, আরও বিভিন্ন জিনিস আছে যেগুলো যেগুলো নিয়ে মানুষ কমপ্লেন করে থাকে। আপনাকে মনে রাখতে হবে অন্য মানুষ যে আচরণ করে থাকে, যে ব্যবহার করে থাকে, যে চয়েস বা ডিসিশন মেক করে থাকে বা করে থাকে, সেগুলো আপনার আমার নিয়ন্ত্রণাধীন না। সুতরাং এই সমস্ত বিষয় ইগনোর করতে হবে। তো আপনি যে বিষয়গুলো নিয়ন্ত্রণ করতে পারবেন সেটি হলো আপনার মাইন্ডসেট, আপনার রিয়াকশন, আপনার চারিত্রিক বৈশিষ্ট্য। হ্যাঁ, এইসব জিনিসকে আপনি কন্ট্রোল করতে পারেন, কারণ এগুলো আপনার নিয়ন্ত্রণের অধীন রয়েছে বা নিয়ন্ত্রণাধীন। একজন মানুষ আপনাকে গালি দিলে এই জায়গায় আপনার রিয়াকশন তাকে পাল্টা গালি দেওয়া হবে, না হয় অন্যভাবে সুন্দরভাবে ভদ্রভাবে জবাব দেওয়া হবে, অথবা আপনার রিয়াকশন এক্ষেত্রে সম্পূর্ণরূপে সাইলেন্স থাকা হতে পারে। সুতরাং এই রিয়াকশনটা হচ্ছে আপনার চয়েস, এটিকে আপনি কন্ট্রোল করতে পারেন, কিন্তু অন্যের মুখ আপনি চাপা দিয়ে বন্ধ করতে পারবেন না। অন্যের মুখ আপনি চেপে রাখতে পারবেন না। অন্যের মুখকে বা জবানকে আপনার কন্ট্রোল করা সম্ভব না, কিন্তু আপনার জবান, আপনার জিহ্বা বা আপনার আবেগ অনুভূতি রিয়াকশনকে আপনি কন্ট্রোল করতে পারবেন। তো এই সমস্ত কিছু কিছু জিনিস আমাদের নিয়ন্ত্রণাধীন। তো উই হ্যাভ টু ফোকাস অন হোয়াট উই ক্যান কন্ট্রোল। আমরা কি কন্ট্রোল করতে পারি? আমাদের চয়েস, আমাদের রিয়াকশন, আমাদের আচার আচরণ, চরিত্র, লাইফস্টাইল, এগুলোকে আমরা কন্ট্রোল করতে পারি, সোজা হিসাব। তো এই ব্যাপারটা মনে রাখতে হবে। দুই নাম্বার সেটি হলো যে পেইন বা যন্ত্রণা, কষ্ট, এগুলো আমাদের শত্রু না। এগুলো হচ্ছে, পেইন হচ্ছে আমাদের শিক্ষক বা টিচার। হ্যাঁ, আপনি যখন দুঃখ কষ্ট পাবেন, তখন এই দুঃখ কষ্ট আপনার জন্য টিচার হয়ে আসবে। আপনি টিচার হয়ে উপস্থিত হবে, আপনার সামনে হাজির হবে যদি আপনি এই দুঃখ কষ্ট থেকে উত্তরণের পথ খুঁজে পাওয়ার চেষ্টা করেন, অথবা এই দুঃখ কষ্টকে আপনার লাইফের লেসন হিসাবে নিতে পারেন, তাহলে এটি হবে আপনার জন্য টিচার। তো প্রত্যেক মানুষই জীবনের কোনো না কোনো ক্ষেত্রে স্ট্রাগল, বাধা বিপত্তির সম্মুখীন হয়। এই স্ট্রাগল বা এই সুখ বা এই দুঃখ কষ্টকে শক্তিতে রূপান্তরিত করার নামই হচ্ছে লাইফ স্কিল। ঠিক আছে? এটি এটি করতে হবে। আহ, তো দুঃখ মানে প্রত্যেকটা অসুবিধাকে সুবিধায় পরিণত করার নামই হচ্ছে লাইফ স্কিল। আপনারা অবশ্যই শুনেছেন, ফেইলার ইজ দ্য পিলার অফ সাকসেস। আপনি কোনো কাজে ব্যর্থ হলে পরে সেই ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে সফল হওয়ার জন্য প্রচেষ্টা করবেন। এটাই হচ্ছে আসল কথা। আচ্ছা, ৩ নাম্বার হচ্ছে, মানুষ সাধারণত ইমোশন, আবেগ অনুভূতির দাস হিসাবে
জীবনযাপন করে থাকে। যে মানুষ তার ইমোশনের দ্বারা নিয়ন্ত্রিত হয়, সে খুব সহজেই রাগের মুখে পড়লে বা খুব বেশি রেগে গেলে সে তার রাগ নামক ইমোশনটির দ্বারা নিয়ন্ত্রিত হয়। তো পৃথিবীর মানুষ, মনে রাখতে হবে, পৃথিবীর মানুষ আপনাকে উত্তেজিত বা প্রভোগ করার চেষ্টা করবে। এখন আপনি যদি আপনার ইমোশনকে এই জায়গায় নিয়ন্ত্রণ না করতে পারেন, তাহলে আপনি তাদের প্রভোকেশন বা তাদের প্রভোকেশনের শিকার হয়ে গেলেন। প্রভোকেশন বা তাদের উস্কানির শিকার হয়ে গেলেন। এক্ষেত্রে আপনি আপনার অনুভূতির দাস হিসাবে কাজ করে অন্যের হাতে আপনাকে নিয়ন্ত্রণের ক্ষমতা দিয়ে দিলেন। ঠিক আছে? গেল এইটা। তো এই বিষয়টা খেয়াল রাখতে হবে। ৪ নাম্বার যেটি খেয়াল রাখতে হবে সেটি হলো যে জীবনে আমরা কথা বলে থাকি। হ্যাঁ? এই কথাগুলো কি আসলে যৌক্তিক, ন্যায়সঙ্গত, সত্য, কিংবা এই কথাগুলো কি মেক সেন্স করে, সেটির দিকে আমরা খেয়াল রাখি না। তো আমাদের কথা বলতে আমাদের কথা কম বলতে হবে। আমাদের অ্যাকশন, আমাদের কাজকর্মই আমাদের ব্যাপারে কথা বলবে। তো কম কথা বেশি কাজ করা। তো একটা কথা মনে রাখতে হবে, আমাদের ২টা কান রয়েছে, একটা জিহ্বা একটা মুখ রয়েছে। সুতরাং আমরা দ্বিগুণভাবে বেশি শুনবো, বলবো কম। ঠিক আছে? এটাই। তো এরপরে ৫ নাম্বার সেটি হলো যে আমাদের মৃত্যুর কথা মনে রাখতে হবে। ডেথ ইজ হ্যাঙ্গিং ওভার আওয়ার হেড। যেকোনো সময় আমরা মারা যেতে পারি। তাহলে যেকোনো সময় যখন আমরা মারা যেতেই পারি বা আমাদের মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে, যেমন আজকের দিনটির পরে আগামীকাল আমি মারা যেতে পারি। I don't know. তাহলে এখন কি করতে হবে? আজকের দিনটাতে জীবনযাপন করতে হবে। লিভ রাইট নাও। এই মুহূর্তে আমাকে বাস করতে হবে, জীবনযাপন করতে হবে। এখন আমি যদি মনে করে থাকি বা আপনি বা অন্যরা কেউ যদি মনে করে থাকে যে মৃত্যু অনিবার্য, তাহলে আমরা আমাদের টাইমকে ওয়েস্ট করব না। সময়কে আমরা অযথা মানি নষ্ট করব না। এই মুহূর্তে আমাদের যা করার তাই আমরা করে ফেলব। এটা আগামীকালকের জন্য রাখবো না। এরপরে হচ্ছে এরপরে ৬ নম্বর যেটি হচ্ছে যে সেটি হলো যে আপনি ডিসকমফোর্ট, অসুবিধা, কষ্ট, এইগুলোকে এমব্রেস করতে হবে। আপনার জীবনে ডিফিকাল্ট মুহূর্ত আসতেই পারে। সুতরাং আপনি যদি ডিফিকাল্টির মধ্যে পতিত না হয়ে থাকেন বা ডিফিকাল্টি আপনি ফেস না করে থাকেন, তাহলে ভবিষ্যতে আপনি যখন ডিফিকাল্ট মুহূর্তের মধ্যে পড়ে যাবেন, তখন এটিকে মোকাবেলা করা আপনার জন্য কষ্ট হয়ে দাঁড়াবে। ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? এমব্রেস ডিফিকাল্টিজ। হুম? ঠিক আছে? তো আমরা তো আরাম প্রিয়। হ্যাঁ? বালিশ ছাড়া আমাদের ঘুম হয় না। তো কোনোদিন কি বালিশ ছাড়া ঘুমিয়ে, সারারাত ঘুমিয়ে বা নিদ্রায় থেকে ডিসকমফোর্টকে প্র্যাকটিস করেছেন? আমি তো করি। আমি করি এই কারণে যে আমার এইটা ট্রেনিং। ঠিক আছে? তো এইভাবে বিভিন্ন ধরনের ডিসকমফোর্টকে যদি আপনি প্র্যাকটিস করতে থাকেন, তাহলে ভবিষ্যতে যখন আপনি ডিসকমফোর্টের শিকার হবেন, তখন আপনি এটিকে মোকাবেলা করতে পারবেন। ৭ নাম্বার যেটি করতে হবে সেটি হলো যে যেকোনো প্রবলেমকে, হ্যাঁ, সলভের সোপান হিসাবে সলভ করার সোপান হিসাবে বেছে নিতে হবে। তো এভরি প্রবলেম হ্যাজ এ সলিউশন। প্রত্যেকটা সমস্যার মধ্যে সমাধান রয়েছে। সুতরাং যখনই আপনি সমস্যার মধ্যে পড়বেন, তখন হা-হুতাশ না করে সমাধানের বিষয়টি নিয়ে ভাবুন। আপনি একটা ডায়েরিতে প্রবলেম লিখে রাখুন। এই প্রবলেমের পাশে কয়টি সমাধান আছে সেগুলোও লিখে রাখুন। যদি আপনি আপনার নিজের থেকে কোনো প্রবলেমের সমাধান না করতে পারেন, তাহলে কোনো বিজ্ঞ ব্যক্তির কাছ থেকে পরামর্শ নিতে পারেন।
অথবা কোনো প্রফেশনালের কাছে যেতে পারেন। সো দ্যাটস হাউ ইট ওয়ার্কস। সবাই ভালো থাকবেন। লাভ ইউ অল। থ্যাংক ইউ সো মাচ।